হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজ আবার একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করি। হয়তো আপনাদের কাছে নতুন নয়, আমার কাছে নতুন। এই যে আলু, কি সুন্দর ছোট্ট ছোট্ট লাল আলু। আমাদের যে ভাড়াটে দিদি আছেন, ওনার বাপের বাড়ি থেকে দিয়ে গেছিলেন। তো উনি আমাকে কিছু খেতে দিয়েছিলেন, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই আলুটা আমার কাছে একদমই নতুন, খেতে নাকি খুবই ভালো লাগে, তাই ডাঁটা দিয়ে একটু মশলা দিয়ে ভাজা করেছিলাম। সত্যি কিন্তু খেতে খুব ভালো লেগেছিল। তো খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে গেছিলাম ক্লাসের জন্য। ক্লাসটা ছিল আমার বাড়ি থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে, 7 কিলোমিটার মতো দূরে। বেরিয়ে টোটোর জন্য ওয়েট করতে হবে বলে ফোন করে আগের থেকে টোটো দাদাকে ডেকে নিয়েছিলাম। তো দাদা চলে এসছেন, বেরিয়ে গেলাম ক্লাসে। এই ক্লাসটা আমার সোমবার থাকে, কিন্তু সোমবার ওই চৈত্র মাসে যেহেতু পড়েছে, তার জন্য ওই ক্লাসে আমি গেছিলাম না। তাই বৃহস্পতিবার আমার অফ ডে থাকে, ওই দিনে আমি চলে গেছিলাম ওই ক্লাসে। যাই হোক, ওখানে ক্লাস শেষ করে চলে এলাম বাড়ি। বাড়ি ফিরলাম প্রায় 5টার দিকে। দুপুরে ঠিকঠাক খেতে পেরেছিলাম না, মানে খিদেটা হচ্ছিল না কেন, তাই খিদে পেয়ে গেছিলো। দিয়ে ভাবলাম একটুখানি কফি খাই। কফিটা আমার ভীষণ প্রিয়। যখনই ইচ্ছে হয় একটুখানি কফি নিয়ে বসে গেলাম। যেমনি বলা তেমনি কাজ, গরম গরম কফি। বিকেলের আড্ডাটা বেশ জমে উঠেছিল। নিজেই নিজের সঙ্গে একটু কথা বলছিলাম, নিজেই ভাবছিলাম এটা সেটা বিভিন্ন কিছু। তারপর আবার রাতের চিন্তা। রাতে ছেলে বলল, মা আমি একটু পাস্তা খাবো। ছেলে অবশ্য সন্ধ্যার সময় খাবে বলছিল, যেহেতু সন্ধ্যার সময় আমি বানিয়েছিলাম না, বললাম ছোলা সেদ্ধ দিয়ে মুড়ি খেয়ে নে, রাতে বানিয়ে দেবো। আর তাই পাস্তাটা একটু বেশি করে বানিয়ে ফেললাম, যাতে সবার জন্য হয়ে যায়। তো কর্তামশাই, আমার দিদা আর ছেলে সবাই পাস্তা খেয়ে নিল, আমি দুটো মুড়ি খেলাম। কারণ আমার পাস্তা খেতেও ইচ্ছে করছিল না, কিন্তু পাস্তা আমি মোটামুটি পছন্দ করি। কি জানি কালকে শরীরটা কেমন একটা লাগছিল। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পরে আবার একটা ছোট ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।